হ্যাঁ স্যার, শুরু করে দিন। যাই হোক, রেকর্ডিং এ দেওয়া হলো না, মানে যে কথাগুলো বললাম এই অনুপাত এবং সমানুপাত থেকে, তো এগুলো ছুটে গেছে। হ্যাঁ, এখানে এই জিনিসটা আমরা, যাই হোক, এগুলো দরকার পড়বে না আশা করি। আচ্ছা, আমরা টাইপ 1 এ ফান্ডামেন্টাল কিছু কোশ্চিন এখানে নিয়ে এসেছি, আমরা শুরু করি। 1 নম্বর এবং 2 নম্বরে এখানে সেম কোশ্চিন রেখেছি, সেই জন্য আমরা এখানে ইয়ে করিনি। 1 নম্বরে রেখেছিলাম, যদি a is to b সমান 5 is to 9 হয় এবং b is to c সমান 6 is to 11 হয়, তাহলে a is to b is to c। ও আচ্ছা, এখানে আমি আরো একটা জিনিস, অনুপাতের মধ্যে আরো একটা বলিনি, এখানে মিশ্র অনুপাত বলে আর একটা আছে, মিশ্র অনুপাত। হ্যাঁ, মিশ্র অনুপাত বলে একটা আছে, এইগুলো নিয়ে আমরা বলে দেবো। তো টাইপ 1 এ আমরা 1 নম্বর কোশ্চিনে রেখেছিলাম a is to b সমান দেওয়া আছে 5 is to 9, আর b is to c এর মান দেওয়া আছে 6 is to 11। যদি হয় তাহলে 1 নম্বর কোশ্চিন, 2 নম্বর কোশ্চিন, এখানে দুটো কোশ্চিন রয়েছে। একটা রয়েছে a is to b is to c এর মান বের করতে হতে পারে, অথবা এই কোশ্চিনটা থেকেই a is to c এর মান বের করতে হতে পারে। ওকে, তো এখানে আমরা দুটো কোশ্চিন দেখেছি 1 নম্বরের মধ্যে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি দেখুন, আমরা এরকম বলতে পারি যে এখানে a a is to b সমান কি 5 is to 9, তার মানে আমরা কি বলতে পারি যে a by b সমান 5/9, ঠিক কিনা? স্যার ফার্স্টেরটা স্যার 10:18:33 হবে। করে দেখতে হবে। ঠিকই আছে। আচ্ছা, আমরা কি করব এখানে, তাহলে এটা এটা হচ্ছে কি a বাই b সমান 5/9 এরকম বলতে পারি, আর b বাই c এটাকে বলতে পারি b বাই c সমান 6/11। তো এখানে b মানে আমরা বলবো b সমান বলবো 6 এবং c সমান বলবো 11, b সমান 6 এবং c সমান 11, এগুলো বলতে পারি। তাহলে আমরা এভাবে জটিলভাবে আমরা দেখব না, আমরা কি বলবো, আমরা a সমান 5 আর b সমান 9, এখানে b সমান 6 আর এখানে c সমান 11। তাহলে এখানে b, এখানেও b লেখা আছে, তো b সমান এখানে 9 লেখা আছে আর এখানে b সমান 11 লেখা আছে, তাই না? সরি, এখানে b সমান 6 লেখা আছে, এখানে b সমান কত আছে, 6 আছে। তাহলে এখানে b হচ্ছে 9 আর এখানে হচ্ছে 6, তাহলে 9 এবং 6 এর মধ্যে 9 কে 9 এবং 6 কে কত দিয়ে গুণ করলে সমান সমান হবে, তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটা 18 হয়ে যাবে, এবং 6 কে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে আপনার 18, ঠিক না? তাহলে এই পার্টটাকে 2 দিয়ে গুণ করবেন, আর এই পার্টটাকে আপনি 3 দিয়ে গুণ করবেন, তাহলেই হবে। আর একটু জটিলভাবে বলছি তাই, নাহলে খুব সহজ বলে দিচ্ছি, আরো অনেক নিয়ম নিয়ম আছে। আর এই পার্টটাকে আমরা কত দিয়ে গুণ করতে চাইলাম, 2 দিয়ে গুণ করতে চাইলাম। আর b is to c সমান কি বললাম, এখানে 6 is to 11। এখানে দেখুন কি কি মিল আছে, একটু কথা বলবেন। হ্যাঁ, এখানে মিল আছে আপনার b এবং b, তার মানে এখানে হচ্ছে 9 আর এখানে হচ্ছে 6। তো 9 কে 6 9 এবং 6 কে, 9 কে তো আর 6 করা যাবে না, বা 6 কে তো 9 করা যাবে না, 9 কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে 18 হয়ে যাবে, এবং 6 কে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 18, ঠিক আছে? তার মানে আমরা পুরোটাকেই এইভাবে গুণ করব, বুঝতে পারলেন কিনা? তাহলে এখানে হ্যাঁ কি স্যার। তৈরি হবে, এখানে তৈরি হবে আপনার 10 is to 18, আর এখানে তৈরি হবে আপনার 18 is to 3 11 33। তাহলে a সমান হচ্ছে 10, b সমান 3 18, এখানেও b সমান 18 আর c সমান 33। তাহলে a is to b is to c সমান কি পাবো আমরা, 10 is to 18 is to 33। যদি আমরা খুব সহজে মনে করতে পারি তাহলে খুব ইজি হয়ে যায়, এত চিন্তা করার কিছু নেই। তাছাড়া আমরা এখানে এই যে নিয়মগুলো বললাম, এগুলোর নিয়ম ছাড়াও একটা একটা শর্টকাট বলছি, খুব সহজে করতে পারবেন। আরো সহজে বলছি, দেখুন, মনে থাকলে এটা মনে রাখতে পারেন, অথবা এখানে আমরা উল্টো এন এন লিখতে পারি, বা এটাকে দ লিখতে পারি, বাংলা দ এর মতো লাগে না, দ এর মতো, তাহলে দ সিস্টেম বা দ অ্যাপ্রোচ বলতে পারি এটাকে। মানে এই 5 কে 6 দিয়ে গুণ করব প্রথমে, তাহলে 5 6
30 হয়, তার মানে এটা হলো এ, তারপরে বি, তারপরে সি, তারপরে 6 কে 9 দিয়ে গুণ করবো, 6 9 54, এখানে লিখেন 54, তারপরে 9 11 99, এখানে লেখেন 99, ব্যাস উত্তর হয়ে গেছে। এটাকে শুধু ছোট করতে হবে, কাটাকাটি করুন। 3 দিয়ে কাটলে 3 10 30, 3 দিয়ে কাটলে 3 18 54, 3 দিয়ে কাটলে 3 3 33, 3 33 99, উত্তর হয়ে গেছে। এ ইজ টু বি, এ ইজ টু বি ইজ টু সি সমান 10 ইজ টু 18 ইজ টু 33। বুঝতে পারলেন কিনা? হুম। তাছাড়া আরো আমি সহজ করে আরো একটা নিয়ম বলছি, যেটাতে এবার যেটা বলবো সেটা ফাইনাল বলছি, এই নিয়মটাই আপনারা করবেন। কেটে দিলাম, সবকিছু মুছে দিচ্ছি। সবগুলোই সহজ আছে, কিন্তু আমি আরো একটা সহজ করে বলে দিচ্ছি, যেগুলো আহ আরো সহজ আছে, কিন্তু আমি যেটা বলে দেবো এটা নিয়ম, প্রত্যেকটা অঙ্কতে এই নিয়মটাই করবেন। তাহলে এখানে 150টা অঙ্ক আছে, মোটামুটি সবগুলোই অঙ্ক হয়ে যাবে। একটু সময় লাগতে পারে হয়তো। আচ্ছা, এখানে কি আছে? এ ইজ টু বি, এ ইজ টু বি সমান লিখেন 5 ইজ টু 9। আচ্ছা ছাড়েন, আমাদেরকে বের করতে হবে কি? এ ইজ টু বি ইজ টু সি এর মান বের করতে হবে, তাই না? এখানে এ ইজ টু বি ইজ টু সি এর মান বের করতে হবে, তো আপনি এ বি সি লিখতে পারেন, বা এ ইজ টু বি ইজ টু সি লিখতে পারেন। তারপরে এ বি এর মান লিখুন, এখানে 5 আর এখানে 9, তারপরে এখানে কি আছে? বি ইজ টু সি, তাহলে এখানে বি এর নিচে লিখবেন 6 ইজ টু 11, 6 ইজ টু 11, মানে 6 আর 11 লিখবেন এখানে। বি ইজ টু সি এর মান দেওয়া আছে। এবারে কি করবেন কি? এখানে একটা ঘর কিন্তু প্রথম লাইনে ফাঁকা থেকে গেছে, এবং দ্বিতীয় লাইনে এখানে ফাঁকা থেকে গেছে। ঠিক আছে, এই ফাঁকা জায়গায় কি করবেন? এই 9টাকে, এই ফাঁকা জায়গাটা, এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা কে নিবে? এই 9 নিবে। ঠিক আছে, এই পাশের জনই নিয়ে নিবে, এবং এই 6 এর এই পাশের জায়গাটা কিন্তু নিবে কে? 6 নিবে এই পাশের জায়গাটা। হ্যাঁ, বুঝতে পারলাম কি বললাম? ধরেন যার পাশে ফাঁকা থাকবে সে চলে যাবে ওখানে। এখানে 6 এর পাশে এই ছিল, মানে উপরের গুলো নিচে নামবে না। ঠিক আছে, বামে থাকলে এই দিকে ওই চলে আসবে। তাহলে এবারে কি করব? আমরা এভাবে এটা গুণ করে নেব, উপর নিচে গুণ করব। 5 6 30, এখানে 6 9 54, আর 9 11 99। এবারে এটাকে আমরা অনুপাত করব কাটাকাটি করে। কাটাকাটি গেলে কাটাকাটি করতে হবে, না গেলে করতে হবে না। তো 3 দিয়ে কাটাকাটি যায় সবগুলো, 3 10 30, 3 18 54, আর 3 3 33, 3 99। তাহলে এটা হয়ে যাচ্ছে এ ইজ টু বি ইজ টু সি এর মান। তার মানে অপশন 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার 2 নম্বর বলেছিল না, 2 নম্বর এ ইজ টু সি, তাহলে এ আর সি এর মানটা নিব। তাহলে এ মানে কি? 10, আর সি মানে, সরি, তাহলে আমাদেরকে এ ইজ টু সি নিতে বলেছে। তাহলে এ মানে হচ্ছে 30, আর সি মানে হচ্ছে 33 না 99। এটাকে 3 দিয়ে কাটা যায়, 3 10 30, এটাও 3 দিয়ে কাটা যায়। হ্যাঁ, এখানেও 33 হয়ে যাবে। তো 10 ইজ টু 33 হয়ে যাবে এটার উত্তর। তাহলে এটা হচ্ছে 1 নম্বরের উত্তর, এটা হচ্ছে 2 নম্বরের উত্তর। ঠিক আছে, এবার 2 নম্বর কোশ্চিনটা দেখুন। 2 নম্বর কোশ্চিন আমরা এইভাবে লিখবো। ঠিক আছে, আমরা কি করব? প্রথমে এ বি সি, এটাকে স্যার আমরা দুইটা, 6:8:9 স্যার আসছে। 6:8:9 হচ্ছে। আচ্ছা, আমি তো করিনি, এটা দেখে নিচ্ছি। এই অপশন গুলো দেওয়া নেই, a is to b আর b is to c দেওয়া আছে। তো a is to b সমান 3:4, আর b is to c সমান 8:9 আছে। তাহলে এখানে 8, এখানে 9, এই জমিনগুলো, এই জায়গাগুলোতে এরা চলে যাবে। এখানে 8 চলে আসবে, আর এখানে 4 চলে আসবে। তাহলে এটা হচ্ছে 3 8 24, এটা 4 8 32, এটা 4 9 36। প্রত্যেকটাই কিন্তু 3 দিয়ে ভাগ যায়, 3 12, 3 দিয়ে 3 8 24, সরি 3 দিয়ে যাবে না, প্রথমে 2 দিয়ে করতে হবে। 4 দিয়ে যাবে 3 স্যার। দিয়ে যাবে না, কারণ ওটা 32 আছে। 4 দিয়ে যাবে, 4 6 24, 4 দিয়ে 4 8 32, 4 8 32, এটা 4 দিয়ে 4 9 36। তাহলে এটা হয়ে যাবে আমাদের উত্তর। মানে a is to b is to c, 1 নম্বরটা হয়ে গেল, এটা হয়ে গেল। আর a is to c a is to c এর মান ওটা হয়ে যাবে, 2:3 হবে। আচ্ছা a is to c, তার মানে a হচ্ছে 24, এটা 2 নম্বর করছি।
আর সি হচ্ছে 36। তাহলে আমরা 12 দিয়ে কাটতে পারবো, 12 দুগুণে 24, 12 দিয়ে 12 তিনে 36, অর্থাৎ 2:3। এটা হয়েছিল সবার? হ্যাঁ স্যার, এটা হয়েছে। হ্যাঁ স্যার। বাহ, খুব সুন্দর। তাহলে এটা এটা আমরা এখন আর করব না, এটা আমরা করতে পারবো, তাই না? হোমওয়ার্ক থাকবে। a is to b, a is to b সমান কি দেওয়া আছে? তাহলে a b c এর দেওয়া আছে, a b c আমরা লিখতে পারি এখানে। ওকে, a is to b is to c আছে, মানে a b c যা 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 আছে আমরা পদগুলো লিখে নেব। তাহলে এখানে 2 আর 3 আছে। তারপরে a c সমান কি আছে? a c সমান আছে 1 আর 2। সরি, a c, আচ্ছা a c আছে। আচ্ছা, a c সমান a সমান 1 আছে, আর c সমান কি আছে? স্যার 1:2 আসছে, বি রেশিও সিটা। আচ্ছা, তাহলে এটা আসছে। তাহলে এইখানে কে যাবে আর এখানে কে আসবে? এখানে 3 আসবে, এখানে 1 আসবে। তাহলে এটা 2, 3 একে 3, 3 দুগুণে 6। তাহলে বি এবং সি আসছে। আমাকে এটা করার দরকার নেই, ঠিক আছে? এটা দেখতে হবে আমাকে। তাহলে 3 এবং 6, তার মানে 3 3 দিয়ে কাটলে 1, 3 দিয়ে 3 দুগুণে 6, মানে 1:2 আসবে। দাঁড়ান, এটা মিস্টেক হচ্ছে। দাঁড়ান তো, প্রশ্নটা কি? a is to b সমান, না ঠিকই আছে তো। কত এসছে? 1:2 স্যার। না না না, এটা হবে না। এটা বহুরূপী, একটু আলাদা আছে, ওই নিয়মে হবে না। a is to b সমান কি আসছে? a is to b সমান হবে 2:3। আর এখানে আছে a is to c সমান আছে 1:2। ঠিক আছে? তাহলে দেখুন এখানে a সমান কত আছে? a সমান আছে 2, আর এখানে a সমান আছে 1। অর্থাৎ a কে সমান করতে গেলে আমরা কি করব? এখানে উপরেরটাকে 1 দিয়ে গুণ করব, আর নিচেরটাকে 2 দিয়ে গুণ করব। এটাকে 1 দিয়ে গুণ করতে গেলে কি হবে? 2:3 থাকে, আর এটাকে 2 দিয়ে গুণ করলে কি হয়ে যায়? 2:4 হয়। তো আমাদের বি এবং সি এর মান বের করতে বলেছে। তাহলে এটা হচ্ছে বি সমান 3, b/c সমান 3, আর c সমান হয়ে যাচ্ছে 4। এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। 3:4 হবে। স্যার দ নিয়মে যদি করি তাহলে এটা হবে না। না, দ নিয়মে হবে না, দ নিয়ম তো আসছে না এখানে। এ দ নিয়মে হচ্ছে কি a is to b আর b is to c যদি হয় তাহলে হবে দ নিয়ম। মানে এরকম 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 আসছে, মানে এর পরে বি থেকে সি এ যাব, মানে এইরকম আসবে। অর্থাৎ এ বি, তারপরে বি, তারপরে সি, এরকম আসছে। আর এটাকে এটা হচ্ছে না, কারণ এখানে হচ্ছে a is to b আর a is to c, অর্থাৎ a থেকে a, তারপরে b, তারপরে c, এরকম হবে না। এটা নিয়ম না, এটা দ নিয়মে হবে। এটা দ নিয়মে ওভাবেই করেছিলাম, যেটা ভুল হয়ে গেছে। না, দ নিয়মে হবে। এই নিয়মটা এটাই করতে হবে, কারণ এখানে a সমান 2 আছে, এখানে a সমান 1 আছে, আমরা সমান করে নেব। এটাকে 2 দিয়ে গুণ করব, এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে তাহলে। ঠিক আছে, এটা 2, 2 দুগুণে 4। ঠিক আছে কিনা, বুঝতে পারা গেছে এটুকু? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলুন 4 নম্বর প্রশ্ন কি রাখা হয়েছে। এগুলো এটা কারেকশন করা হয়নি, সবগুলো অ্যান্সার এখানে করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে টিক মার্কটা উঠে আছে। 4 নম্বর প্রশ্ন, যদি a is to b সমান দেওয়া আছে, b is to c দেওয়া আছে, তাহলে a is to b is to c এর মান কত? তাহলে a is to b is to c এর মান কত? এগুলো সবগুলোই প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা কি করব? প্রথমে a b c লিখে নেব। তাহলে a b c এখানে কি হবে? a হচ্ছে 5, এখানে হচ্ছে 8, b এর মান হচ্ছে এখানে 4, আর c এর মান হচ্ছে 7। তাহলে এখানে আমরা ঘর করে নেব। এই ঘরে বসবে 8, আর এই ঘরে বসবে 4। গুণ করেন।
4 5 20, এখানে হবে কত? 4 8 32, 4 7 কুড়ি। 28, 7 8 56 হবে, এখানে 56। 5:8:14 হবে। তাহলে এটাকে 4 দিয়ে কাটি, 4 5 20, এটা 4 দিয়ে গুনলে 4 8 32, 4 দিয়ে গুনলে 4 1 4, 4 4 16, 5:14, হ্যাঁ, মানে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট। অপশন সি স্যার। আচ্ছা, আমরা এই অঙ্কগুলো, এই টাইপের অঙ্কগুলো না অনেক মানে অপশন দেওয়া থাকলে আমরা অপশন দেখেই করতে পারবো, মানে এতগুলো কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, চোখ বন্ধ করে করতে পারা যাবে। শিখিয়ে দেবো? হ্যাঁ স্যার বলে দিন। বলে দিই। হ্যাঁ স্যার। মানে কিছু করতে হবে না, কলমটা রেখে দেন, কলম রেখে দেন, শুধুমাত্র চোখ দুটো দিয়ে প্রশ্নটা দেখেন আর অপশনটা দেখেন। কলম ছেড়েছেন, তাহলে a is to b সমান কি আছে এখানে? 5 is to 8 আছে, আছে না? অপশনে দেখবো 5 is to 8 কার সাথে ম্যাচ করছে, কার সাথে ম্যাচ করছে, কোন অপশনে 5 is to 8 আছে দেখবো। সিএস 5 is to 8 কোথায় আছে? সি আর ডি দুটো সি এ ডি এ দুটোতেই C এবং D আছে। তাহলে সি এবং ডি আছে, তাহলে অপশন মানে a is to b দেখে আমার হলো না, তাহলে আমাদের কি দেখতে হবে? b is to c দেখতে হবে, হ্যাঁ, অথবা আমাদের শুধুমাত্র সিটা দেখলেও হয়ে যাবে, শুধুমাত্র সিটা দেখলেও হয়ে যাবে। সি এর কি আছে? 7, তাহলে 7 দিয়ে কোনটা যাবে ভাগ? 10 যাবে ভাগ না 14 যাবে? 14। তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট আনসার। আমাদেরকে খাতা কলম নিয়ে কিচ্ছু করতে হবে না। স্যার এটা সত্যি নিয়ম? নিয়ম মানে আমি কি এখানে কি অন্য কিছু বলতে এসেছি নাকি? এই 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 যে এটাও হয়ে যাবে, এই যে এই টাইপের অঙ্কগুলো আছে না, এগুলোও হয়ে যাবে। আমি এখানে বেশি এখানেও নিয়ে এসেছি, এই যে a is to b is to c, a b, এই যে কোশ্চেন গুলো আছে না, এগুলো সবগুলোই হয়ে যাবে। আমি এখানে বেশি কিছু বারবার একই কোশ্চেন রিপিট করিনি। তো এই টাইপের অঙ্ক যেগুলো থাকবে আমরা অপশন চেক করে করতে পারবো। আচ্ছা, তারপরে চলুন 5 নম্বর প্রশ্ন। এখানে কি বলেছে? এটা তো সহজ, একদমই মুখে মুখে হয়ে যাবে, এখানেও কিছু করার দরকার নেই আশা করি। a is to b সমান 2 is to 3, b is to c সমান 3 is to 7 হলে a plus b is to b plus c is to c plus a এর মান কত? এখানে অপশন দেওয়া হয়নি। তো এখানে কি করব আমরা? এখানে আমরা ধরবো a সমান 2 আর b সমান 3, b সমান 3 আর c সমান 7। দেখুন এখানে b সমান 3, এখানেও b সমান 3 আছে, আছে ক্লিয়ার? এবারে তাহলে দেখুন a সমান কত আছে? a সমান 2, b সমান 3 আর c সমান 7 আছে কিনা? এবারে চলুন এখানে প্রশ্নে বসান a আর b মিলিয়ে কত হবে? a b মিলিয়ে হচ্ছে 5, তাহলে 5 লিখুন। আমি মুখে মুখে করে দিই। b is to c, b মানে কি? 3 আর 7 এই 5:10:9 হচ্ছে। c is to a, c মানে 7 আর 2 9, তাহলে এই যে 9। কতটুকু জায়গা লাগবে? আমাদের মুখে মুখে হয়ে যাবে, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? এটা 2024-এ এসেছিল। MNP সমান দেওয়া আছে, PQ দেওয়া আছে, তাহলে M is to Q এর মান কত? তাহলে প্রথমটা দেওয়া আছে এবং লাস্টেরটা দেওয়া আছে। আচ্ছা, আপনারা এরকম করবেন MNP এবং Q, চারটা দেওয়া আছে, MNP Q, চারটা পদ আছে। এখানে M সমান 3, তারপরে 7, তারপরে 5। আচ্ছা, PQ সমান দেওয়া আছে, P সমান Q, P এবং Q দেওয়া আছে। এবার M এবং Q এর মান বের করতে বলেছে, মানে এটা আর এটার মান বের করতে বলেছে। আপনারা করবেন কি? যদি এরকম করবেন 5, এখানে 1 আর এখানে 1, তাহলে এখানে 3 1 কে 3, আর Q এর মান বের করতে হবে, তাহলে 3 এটা M এবং Q, তাহলে আমরা এই দুটো বের করে দিলাম, ব্যাস উত্তর হয়ে গেল।
ঠিক কিনা? আমরা এগুলো করবো না, 7 1 7 5 1 5 ঠিক এগুলো আছে। করার দরকার নেই, কারণ আমাকে এগুলোর মান বের করতে হবে না, আমাকে যেটা যেটা বের করতে হবে সেইটুকু কাজ করবো। ক্লিয়ার হয়েছে? এবারে 7 নম্বর কোশ্চেন কি বলেছে, a is to b is to c সমান দেওয়া আছে, c is to d দেওয়া আছে, a is to b is to c is to d সমান কত? চারটা দেওয়া আছে। তাহলে আমাদেরকে প্রথমে আমি বললাম এই টাইপের অঙ্কে আমি বলেছিলাম যে আমাদের লাস্ট a is to b এর মানটা দেখতে হবে। a is to b এর মান আছে 2 is to 5। তাহলে এখানে দেখুন 2 is to 5 কোনটা দিয়ে ভাগ যাবে? কোনটা দিয়ে ভাগ যাবে? তাহলে তিনটে তো এই তিনটেই চলে যাচ্ছে। হ্যাঁ, একটু অপশন গুলো আমাদের সাথে খেলেছে। যাই হোক, তাহলে এটা তো হবেই না, তাহলে অপশন এ is to b টা দেখবো আমি শুধুমাত্র is to b। এবার লাস্টেরটা দেখবো, লাস্টে কি আছে 2 3 আর 6, লাস্টের ডি ডি দিয়ে দেখবো, ডি আছে এখানে 2, ঠিক না? তাহলে এখানেও 2 হয়ে যাচ্ছে, তার এটাও চলে যাবে, মানে 2 দিয়ে এটা তো ভাগ যাবে না। 2 আর 6 আবার দুটো দুটো হয়ে গেল না? তাহলে আমাদেরকে সি এর মানটা দেখবো। সি এর মান এখানে 3 আর এখানে সি এর মান 3 আর এখানে সি এর মান 5 আছে। আচ্ছা আচ্ছা, সি এর মান 3 এবং এখানে 5 আছে, 15 আছে। মানে 3 আর 5, 3 5 এ 15 হয়, মানে 3 কে 5 দিয়ে সমান করতে গেলে আবার আচ্ছা 3 আছে না এখানে, এটা দিয়ে যদি করি 3 দিয়ে সি কে 3 দিয়ে করতে গেলে আমার 6টা মিলে যায়, তাই না? আমরা এ বি সি, এ বি সি মানে 2 5 3, এখানে দেখুন 2 দিয়েও যায়, 5 দিয়ে যায়, 3 দিয়ে যায়, এটা 2 দিয়ে যায়, 5 দিয়ে যায়, এটা 3 দিয়ে যায় না, এটা 2 দিয়ে যায়, 5 দিয়ে যায়, এটা 3 দিয়ে যায় না। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। মিললো? হুম, এটা মুখে মুখে হলো কিনা? এবার আমরাকে মুখে মুখে ছেড়ে আমাদেরকে করতে হবে কি, এ বি সি ডি। তাহলে 2 5 3, সি ইজ টু ডি সমান 5 ইজ টু, এখানে 5 এখানে 2। আচ্ছা চলুন, এখানে 3 এখানে 5 এখানে 5, তাহলে করুন 5 দুগুণে 10, 5 এ 5 এ 25, 3 5 এ 15, 3 দুগুণে 6। দেখুন 10 ইজ টু 5 25 15 আর 6, অপশন বি তে আছে। ঠিক আছে? কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ স্যার, হয়ে হ্যাঁ গেছে। স্যার ঠিক আছে। আচ্ছা, তারপরে 8 নম্বরটা দেখুন, a is to b সমান দেওয়া আছে 12 আর 5, b is to c দেওয়া আছে, c is to d দেওয়া আছে, ac সমান কত? তাহলে চারটা দেওয়া আছে, a b c d দেওয়া আছে, যদি মনে হয় তো করুন a b c d। তাহলে এখানে কি আছে 12 5, এখানে 15 16, b is to c 15 আর এখানে 16, আর 4 আর 7 দেওয়া আছে, এখানে 4 এখানে 7। তাহলে এখানে দুটো ঘর ফাঁকা আছে, এখানে একটা ঘর ফাঁকা আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এখানে হয়ে যাবে 5, এখানেও 5, এখানে হয়ে যাবে 16, এখানে হয়ে যাবে 15, এখানে হয়ে যাবে 4, এখানে হয়ে যাবে 4। আমাদেরকে কি বের করতে হবে, এ এবং সি এর মান। তাহলে এটা এ আর সি এরটা বের করতে হবে। তাহলে এটা করুন, 4 15 60, 60 মানে 6 ধরুন, 6 12 72, 72 আর 0। আর এটা ধরুন 5 16 80, 80 এর 8 ধরুন, 4 8 32 আর 0, 0 0 কেটে দেন, এটা 36, আর এটা হয়ে যাবে আপনার, সরি 8 দিয়ে কাটুন, 8 দিয়ে কাটলে সহজ হবে, 8 দিয়ে 8 9 72, 8 দিয়ে 4 8 32, 9:4, অপশন এ হয়ে যাবে আমাদের রাইট আনসার। ঠিক আছে? ঠিক আছে স্যার। সবাইকে ঠিক বলতে হবে, তাহলে এগোবো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা মিশ্র অনুপাত করতে পারি আমরা, এ বি সি ডি আর এ ডি দেওয়া আছে, যদি প্রথম এবং চতুর্থটা দেওয়া থাকে তাহলে আমরা মিশ্র অনুপাত করে বের করতে পারি, অথবা আমরা যেভাবে শিখলাম সেভাবেই করতে পারি। এ বি
সি ডি, আরো সহজ করেও হবে। আচ্ছা এখানে আছে কি 2 3, বি সি মানে 4 5, আচ্ছা এখানে কি আছে সিডি, সিডি হচ্ছে 6 এবং 7। আচ্ছা এখানে হয়ে যাবে আমাদের 3, এখানেও 3, এখানে 5, এখানে হয়ে যাবে 4, এখানে 6, এখানে 6। আমাদের মান কি কি বের করতে হবে? এ আর ডি বের করতে হবে, এ এবং ডি। তাহলে এ আর ডি, এ সমান কি হবে তাহলে? 4 দুগুণে 8, 6 8 48, এখানে হয়ে যাবে 48, আর এখানে হয়ে যাবে কত? অপশন সিটাই আসছে স্যার। 15, 7 15 105, 105। তাহলে এটাকে 3 দিয়ে কাটলে 3 16 48, 3 দিয়ে কাটলে 3 3 9, 3 5 15, 16 35। অপশন সি স্যার। হয়ে যাবে আমাদের রাইট আনসার। আচ্ছা 2 একটা করি তাহলে আর আমরা বাকিগুলো করতে হবে না। এখানে কি বলেছে? 2a সমান 3b সমান 4c ইজ ইকুয়াল টু a ইজ টু b ইজ টু c এর মান কত? সে এখানে এটার মানে কি? এটার মানে কি? আচ্ছা এখানে এই টাইপের অঙ্কগুলোতে আপনারা কি করবেন? a সমান কত, b সমান কত, c সমান কত বের করতে পারলে হয়ে গেল। a সমান কত যদি বের করতে হয় তাহলে আপনারা কি করবেন? এই 2a টাকে ঢেকে দেন, 2a সমান ঢেকে দেন, মানে a এর মান বের করব তখন আমরা এটাকে ঢেকে দেবো, ঢেকে দিয়ে এই 3 আর 4 কে গুণ করব, 3 4 12। ঠিক আছে? এবার আমরা যখন b এর মান বের করব তখন b টাকে ঢেকে দেবো, তখন আমরা কি করব? এইটাকে এটাকে গুণ করব, 4 দুগুণে 8 হয়ে যাবে, এখানে 8 হবে, b এর মান 8 হবে। আর যখন আমরা c এর মান বের করব তখন c টাকে ঢেকে দেবো, c টাকে ঢেকে দিলে আমরা কি করতে হবে? 2 এবং 3 এর গুণ করতে হবে, 2 3 এ 6 হয়ে যাবে, এখানে 6। ঠিক আছে? তাহলে a is to b is to c সমান কি হবে তাহলে? 12 is to 8 is to 6। এবার এটাকে 2 দিয়ে কাটুন, 6, এটাকে 2 দিয়ে কাটলে 4, এটাকে 2 দিয়ে কাটলে 3। তাহলে অপশন সি দেখুন 6 is to 4 is to 3। চাপা এটা হচ্ছে চাপ অ্যাপ্রোচ বা চাপা অ্যাপ্রোচ বা চাপাচাপি অ্যাপ্রোচ। বুঝতে পারলেন কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একই রকম এটা, এখানে কি আছে? তাহলে আমরা এ এ এর মান যখন বের করব, এর মান যখন বের করব, বি এর মান বের করব, সি এর মান বের করব, তখন কি করব? এর মান বের করব তখন এটাকে ঢেকে দেব, তখন আমরা করব এটা গুণ করব, 17 77। বি এর মান বের করব যখন, তখন বিটাকে ঢেকে দেবো, সি এবং এ গুণ করব, মানে 6 আর 7 গুণ করলে 6 7 42। সি এর মান বের করবো তখন সিটাকে ঢেকে দেবো, 6 6 66। কাটাকাটি কোনো কিছু দিয়ে যায় না, হ্যাঁ, এই জন্য আমরা কি করব? এটা ইজ টু হয়ে যাবে, তার মানে অপশন বি হয়ে যাবে আমাদের রাইট আনসার। এখানে কি আছে? এ সমান 2/3 বি এবং বি সমান 3/5 সি হলে এ ইজ টু বি ইজ টু সি সমান কত? তাহলে এটা কি হবে? আচ্ছা এখানে আমি একটু বলে দিই, এ এখানে লেখা আছে এ সমান 2/3 বি লেখা আছে, তার মানে বিটা আছে 2 এর সাথে গুণ। বিটা কার সাথে গুণ আছে? 2 এর সাথে গুণ আছে। আমরা যদি এখানে উপরে লিখি তাহলে আমাকে বোঝাতে সুবিধা হবে, এরকম হবে। তাহলে আমরা এখানে বলতে পারি না যে এ বাই বি সমান 2/3 বলতে পারি? দেখুন কোনাকুনি গুণ করলে কিন্তু 2b হয় আর 3a হয়, তার মানে এ সমান হচ্ছে এখানে, এ সমান হচ্ছে 2 আর বি সমান হচ্ছে 3। আচ্ছা তারপরেরটাতে একই রকম করে আমরা বলতে পারি না যে বি সমান 3 আর সি সমান 5 বলতে পারি? বলতে পারি কি না? নাহলে দেখুন বি সমান কি লেখা আছে এখানে? 3/5 সি লেখা আছে, তার মানে এখানে লিখতে পারি আমরা বি বাই সি সমান 3/5, মানে বি সমান 3 আর সি সমান 5। এখানেও বি সমান 3 আছে, তাহলে ভয় করার কিছুই নেই, এবার মিলে গেছে। তাহলে এ সমান হবে আপনার 2, বি সমান কত? বি সমান 3 আর সি সমান 5। দেখুন অপশন এ। হুম, হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার।
আচ্ছা, এখানে বলছে যদি a এর 15% সমান b এর 20% হয় তাহলে a ইজ টু b এর মান কত? এটা তো সহজ আছে। এখানে কিছু আছে a এর মানে গুণ এর 15% মানে 15/100 লিখতে পারেন বা 100 না লিখলেও হবে। আচ্ছা, পার্সেন্ট গুলো কেটে দিতে পারি আমরা। এখানে বলছে b এর 20% মানে 20% মানে 20/100। তাহলে 100 যদি কেটে দিই, এটা যদি শূন্য 20 5 দিয়ে কাটি 4 হবে, এখানে 5 দিয়ে কাটলে 3 হবে। তার মানে এটা 4:3 আছে। 3a সমান এটা হয়ে যাচ্ছে 4b, তাই না? তার মানে a বাই b সমান কি? a বাই b সমান 4/3 হয়, তাই না? তার মানে a ইজ টু b সমান 4:3, 4:3। তার মানে এই যে অপশন বি হয়ে যাবে আমাদের ঠিক। এই জায়গাটা অনেকেই এরকম করে a বাই b সমান 3/4 করে। দেখবেন সবসময় এটা খেয়াল করে যে কোন বজ্র গুণনটা আমাদের এটা কি হচ্ছে 4a হচ্ছে, কিন্তু এখানে কি 4a আছে, এখানে 3 আছে, তার মানে আমাদের এটা ভুল হয়েছে। ঠিক আছে, এটা মুছে দিই, এভাবে করা যাবে। ক্লিয়ার হয়েছে যেটা বোঝাতে চাইছি? হ্যাঁ স্যার। তাহলে এখানে কি আছে, x ইজ টু 3y/8 আছে, তার মানে এখানে কি হবে x/y সমান কি হবে, x/y সমান 3/8 হবে। একই রকম করে এখানে y সমানটা কি হবে, y/z, ওই পরেরটুকু এইটুকু সমান এইটুকুতে কি হবে, y/z সমান কি হবে, y/z সমান 3/4 হবে। তাহলে y সমান এখানে 8 আছে আর y সমান এখানে 3 আছে, তাহলে এটা মিল নাই, আছে কি? এখানে মিল নাই, তাহলে আমাকে y টাকে সমান করতে হবে। y কে সমান করতে গেলে কি হবে, এখানে 3 দিয়ে গুণ করতে হবে, আর উপরটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 8 দিয়ে গুণ করতে হবে, নিচেরটাকেও 8 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে 3 3 9, আর এখানে হয়ে যাচ্ছে 3 8 24, আর এখানে হয়ে যাচ্ছে 3 8 24, আর এখানে হয়ে যাচ্ছে 4 8 32। তাহলে x ইজ টু y ইজ টু z মান বের করতে বলেছিল। x মানে হয়ে যাচ্ছে 9, y মানে হয়ে যাচ্ছে 24, আর z মানে হয়ে যাচ্ছে 32। ঠিক আছে, এই যে z সমান 32। তো অপশন ডি দেখুন, 9 ইজ টু 24 ইজ টু 32। ঠিক আছে? হ্যাঁ স্যার। বা আমরা এরকম করে করতে পারি x y z, এই যেভাবে এভাবে বসিয়ে করতে পারি। ঠিক আছে, এখানে বসিয়ে আমরা এভাবে করতে পারি যে এখানে 3 আর এখানে 8, আর এখানে z সমান কত হয়েছে, z সমান 3:4, yz 3:4, এভাবে করতে পারি। তাহলে এখানে কি বসবে, এখানে 3 বসবে, আর এখানে 8 বসবে, এটা গুণ করুন, 3 3 9, 3 8 24, 4 8 32। ঠিক আছে, এভাবেও করা যায়, এভাবেই করে নেবেন। কি হলো, এটা তাহলে নিজে থেকে করবেন, দিয়ে আমাকে দেখাবেন 15 নম্বরটা। এখানে দেওয়া ছিল 1/b, a সমান 1/3b এবং b সমান 1/2c হয়, তাহলে a is to b is to c এর মান কত, এটা বের করে বলবেন পরে। আচ্ছা, এখানে বলছে a is to b সমান 1/2, 3/8, b is to c সমান 1/3, is to 5/9, c is to d সমান দেওয়া আছে 5/6 এবং 3/4 হলে a is to b is to c is to d এর মান কত? পারা যাবে না? হ্যাঁ স্যার, হয়ে যাবে। আমি করে দেবো কি? তাহলে এটাও হোম টাস্ক থাকবে, করে নিয়েন, না পারলে তো আমি আছি। এটাও সেম আছে 3t, এখানে আপনারা করবেন কি, এখানে 3t সমান 10 u আছে, তার মানে এখানে t বাই ইউ করবেন, t বাই ইউ সমান কত হবে, 10/3 হবে, ঠিক কি না? তাহলে এখান থেকে আমরা সরাসরি এভাবে লিখতে পারি, এবং এখান থেকে আমরা u বাই ভি সমান কি লিখতে পারি, u বাই ভি সমান 7/5 লিখতে পারি, 7/5 লিখতে পারি। তাহলে এখানে u সমান 3 আর এখানে u সমান 7 আছে, অথবা আপনারা এরকম করতে পারেন টি ইউ ভি, তাহলে এখানে হচ্ছে 10
বাই 3 আর এখানে হচ্ছে 7 বাই 5। এখানে আপনার 3 লিখবেন আর এখানে লিখবেন আপনার কত 7। তা 7 10 70, 3 7 21 আর 3 5 15। কাটাকাটি যায় না, তাহলে এটাই হয়ে যাবে আমাদের অপশন সি, রাইট। ঠিক আছে, এখানে কি আছে, p is to q সমান দেওয়া আছে 5 is to 3, q is to r সমান দেওয়া আছে, q একই রকম। তাহলে p q r মানে এইগুলো দেখে ভয় করার কিছু দরকার নেই। এখানে p q r মান করবেন 5 আর 3, আর q r এর মান দেওয়া আছে 2 আর 5। তাহলে এখানে আমরা কি লিখবো 3, এখানে লিখবো আমরা 2। গুণ করবো 5 দুগুণে 10, 3 দুগুণে 6, 3 5 15। এবার আমরা এখানে যেটা বের করতে বলেছে, তাহলে p এবং q সমান কত, p সমান হচ্ছে 10। আচ্ছা, q এর মানটা বসান, q এর মান হচ্ছে 6, এখানে 6 বসান, is to আছে is to দেন, p এবং p প্লাস r, তাহলে p সমান 10 আর r মান হচ্ছে 15, তার মানে হচ্ছে 25। 25 তাহলে এখানে লিখেন 25, 6 is to 25, অপশন বি হয়ে যাবে আমাদের রাইট। ঠিক আছে না আজকে? হ্যাঁ, এতটাই থাক স্যার। আচ্ছা এটা বলে দিই, মাফিনের রেসিপিতে ময়দা এবং চিনির অনুপাত দেওয়া আছে। ময়দা আমি এম লিখলাম না হলে, এবং চিনির সি লিখে দিলাম, এস লিখে দিলাম, এস এম সিও লেখা যেত স্যার। সি লেখা যেত না? আচ্ছা, তাহলে এখানে আহ, চিনি এবং মাখনের অনুপাত দেওয়া আছে 4:3। এখানে চিনি আমি এস লিখছি, মাখন আমি বি লিখছি। এখানে 4:3 হলে ময়দার সাথে মাখনের অনুপাত কত? ময়দার সাথে এই যে ময়দা এবং মাখন মানে এম ইজ টু বি এর মান, ময়দা মানে কি এম আর মাখন মানে আমি বলেছিলাম বি, তাহলে এর অনুপাতটা কত? তাহলে এখানে আমি প্রথমে লিখবো এম, এখানে কি কি আছে, এম আছে, এস আছে আর বি আছে। ঠিক আছে, ঠিক কি না? তাহলে ময়দা এবং অনুপাতটা আমরা এখানে লিখবো 3:b। তারপর এখানে চিনি এবং মাখনের অনুপাত আছে 4:3, তাহলে এখানে আমরা 2। অপশন বি হবে স্যার, 1:2। তাহলে আমরা এখানে করব কি, এটা আর এটা নিয়ে কাজ করব। তো 3 4 12 আর এটা 3 দুগুণে 6, তাহলে এটা 6 দিয়ে কাটে 6 একে 6, 6 দিয়ে কাটে 6 দুগুণে, সরি 6 দুগুণে 12, 6 একে 6, মানে 2:1 হবে, মানে অপশন বি হয়ে যাবে। কত বলেছিলেন? বিয়ে হয়েছে স্যার। 2:1 হবে, ঠিক ঠিক। হ্যাঁ, তো ঠিক আছে কিনা? তো আজকে এ পর্যন্তই ছাড়ি। আমি অনেকক্ষণ থেকে কথা বলছি, আপনারা কথা বলেন না। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। স্যার ঠিক আছে। বলছি তো স্যার। আর সে তো সবাইকে আমি তো বলছি না।